সামাজিক মাধ্যমে হঠাৎ একটি পোস্ট আর সেটি ঘিরেই শুরু হয়েছে আলোচনা। জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে এমন কিছু কথা লিখেছেন যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তার পোস্টের মোদ্দা কথা তিনটি: অর্থ, সম্পর্ক এবং মানুষের স্বার্থপরতা। এই তিনটি বিষয় নিয়েই নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। পোস্টের শুরুতেই তিনি লিখেছেন, নিজের টাকা পয়সা নিজের কাছে রাখুন, কাউকে নিজের ভেবে দিয়ে দেবেন না। তার কথায়, সমাজে এমন অনেক মানুষ আছে যারা প্রয়োজন শেষ হলে আর চিনতেও চায় না। এই মন্তব্য অনেকের কাছেই যেন বাস্তব জীবনের তিক্ত অভিজ্ঞতার প্রতিফলন। সালমা আরও লিখেছেন, মানুষের জন্য কিছু করলে তার অভাব হয় না, আল্লাহ সেই দান 10 গুণ বাড়িয়ে দেন। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন আরেকটি কঠিন সত্য। তার ভাষায় মনে রাখতে হবে, বংশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় সম্পর্কে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায় অর্থ। তার এই কথাগুলো সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে মনে করছেন এই বক্তব্যের মধ্যে লুকিয়ে আছে ব্যক্তিগত জীবনের কোনো অভিজ্ঞতা। পোস্টের আরেক অংশে তিনি লিখেছেন, পৃথিবীর সব মানুষ একরকম হয় না, যেমন হাতের 5টি আঙ্গুল সমান নয়। নিজের জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সালমা বলেন, এই ছোট জীবনে তিনি অনেক কিছু শিখেছেন। এরপর নিজের প্রিয় মানুষদের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তাও দিয়েছেন তিনি। সালমা লিখেছেন, ভেবে কাজ করতে হবে, কারণ সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে চায়। তারা বাইরে থেকে এমনভাবে আচরণ করে যেন বড় কিছু অর্জন করেছে, কিন্তু বাস্তবে সেই অর্জনের পেছনে থাকে অনেক ত্যাগ বা কষ্ট। এই কথাগুলোই এখন সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে। অনেক ভক্ত জানতে চাইছেন, এই পোস্টটি কি কারো উদ্দেশ্যে লেখা, নাকি এটি কেবল জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া একটি উপলব্ধি। তবে পোস্টে সালমা কোথাও স্পষ্ট করেননি ঠিক কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন। পোস্টের শেষ অংশে তিনি জীবনের ক্ষণস্থায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। তার ভাষায়, অনেক শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে পড়ে। একসময় সবাইকে নিজের ঠিকানায় ফিরে যেতে হয়, তাই অহংকারের কোনো অর্থ নেই। সবচেয়ে আবেগঘন ছিল পোস্টের শেষ কয়েকটি লাইন। সালমা লিখেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়ে গেছি আমি। শেষে তিনি লিখেছেন, হায়রে দুনিয়া। এই কয়েকটি বাক্যই যেন তার পোস্টটিকে আরো রহস্যময় করে তুলেছে, কারণ এর মধ্যে আছে কষ্ট, অভিমান এবং জীবনের গভীর উপলব্ধি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।